হাই এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে সন্ধ্যের সময় ভাবলাম কিছু একটা টিফিন করি, তাই জন্য বানিয়ে নিচ্ছি চাউমিন। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কড়াই বসিয়ে গরম করে গরম জল করে নিচ্ছি। এখানে আলু ধুয়ে রেখেছি দেখতে পেলে। এখানে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর এখানে রয়েছে ডিম। তো দেখো, জল ফুটে এসেছে। তোমরা আবার ভেবো না এই অল্প গরম জলেই বসিয়েছি, ভালো করে ফুটে আছে তারপরেই বসালাম। তো তারপরে দেখো চাউমিনগুলোকে ভেঙে দিয়ে নিচ্ছি। আর আমাদের কড়াই যেহেতু বেশি একটা বড় না, তাই ভেঙে ভেঙেই দিচ্ছি। আর চাউমিন সবাই ভেঙেই দেয়, আমিও তাই ভেঙে ভেঙেই দিচ্ছি। তো যাই হোক, দেখো চাউমিনটাকে ভাঙা প্রায় হয়ে এসছে। তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো, ভালো করে নড়িয়ে নিচ্ছি। এখানে দেখো চাউমিন দেখে মনে হচ্ছে না অল্প, কিন্তু এক প্যাকেট গোটাই দিয়েছি। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটাকে নামিয়ে নিচ্ছি। আর চাউমিনে কিন্তু আমি সিদ্ধ করার সময় তেল দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো নামিয়ে নিয়েছি। তারপরে কল থেকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তোমরা চাইলে এর উপরে ধুয়ে আনার পর তেল ছড়িয়ে দিতে পারো, আর সাথে বরফ। আমি বরফ দিইনি। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে নিয়েছি তেল। তো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব, তার জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি কড়াইতে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার দেখতে পাবে কড়াইতে দিচ্ছি আলু কুচি। তো কড়াইতে আলু কুচি দিয়ে নিচ্ছি। আমি মোটামুটি আলু কাটি, ভালো পারি না, যতটুকু পারলাম কাটার চেষ্টা করেছি। তো আলুগুলোকে ভালো করে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর পাকা, কিন্তু আমাদের রান্নাঘরে উপরে স্ল্যাব নেই, তাই জন্য নিচে বসেই রান্না করছি। তো কড়াইতে ভালো করে আলুগুলোকে ভাজা করে নিচ্ছি, যাতে সুন্দর করে ভাজা হয়। তো আমি যদি মনে করতাম আমি মানে বসে বসেও করতে পারতাম, টুলের উপর বসে, কিন্তু আমি করিনি। আমি মানে মেঝেতে বসেই করছি। তো দেখো লবণ দিয়ে নিলাম, আর এখানে রয়েছে হলুদ। হলুদটাকে দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। আর অনেকে আছে আলু ভাজার সময় হলুদ দেয় না, কিন্তু আমি হলুদ লবণ দুটোই দিই। তো তারপরে লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লঙ্কা পেঁয়াজ আলু তিনটে একসাথে সুন্দর করে ভাজা হয়ে যাবে, একটু পরেই দেখতে পাবে। তো দেখো আমি একটুখানি দেখে নিচ্ছিলাম যে ভাজাটা হয়েছে কি না। তারপরে কড়াই ফাঁকা করে নিচ্ছি। এখানে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি হলো ভাঙা ডিম। তো ডিমটাকে ভেঙে গুলিয়ে নিয়েছিলাম সুন্দর করে। তো তারপর দিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো তোমরা কীভাবে ডিম ভেজে করো অবশ্যই কিন্তু জানিও। আমি এইভাবেই করছি আজকে। আমি এইভাবে করি না, আমি আলু ভেজে নামিয়ে তারপরে ডিমটাকে ভাজি। তো আজকে একটু দেরি হয়ে গেছে করতে টিফিন, তাই জন্য তাড়াতাড়ি করছিলাম শর্টকাটে। তো তারপরে দেখো আলু ভাজা ডিম ভাজা সব হয়ে গেছে। এবার দিয়ে নিচ্ছি সিদ্ধ করা চাউমিন। তো এই যে সিদ্ধ করা চাউমিন, আমরা খেয়েছি হলো 4 জন। তো এক প্যাকেট চাউমিনেই আমাদের হয়ে গেছে 20 টাকার প্যাকেট। তো দেখো আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি কাচিয়ে। এই বাটিতে চাউমিনের জল ঝরতে খুব সুবিধা হয়। এই বাটিগুলোতে চিকেন ধুয়ে জল ঝরাতে সুবিধা হয়, সব কিছুতেই সুবিধা হয়। চাইলে তোমরা সবজি ধুতেও পারো এতে। তো যাই হোক, এবার দেখো ভালো করে নড়িয়ে নিচ্ছি। আমি সাঁড়াশি ছাড়া কাজ করতে পারি, কিন্তু ভয় লাগে যদি বাই চান্স পায়ে পড়ে যায়, তাই জন্য সাঁড়াশি দিয়ে ভালো করে ধরে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এর মধ্যে একটু হলুদ আর লবণও দিয়ে নিয়েছিলাম, ওইটুকুতে তো হয় না, আমরা সাদা চাউমিন খাই না। তো তারপরে দেখো দিচ্ছি চিলি সস। ফার্স্টে ভেবেছিলাম মুটকিতে করে দিতে পারবো, তারপরে দেখতে পেলে এইভাবে দিচ্ছি চিলি সস।
তো চিলি সস দিয়ে সুন্দর করে নড়িয়ে নেব। তো নড়ানো হয়ে গেলে তারপরে দেব হলো সয়া সস। তো তোমরা দেখতে পাবে একটু পরে আমি দেব হলো সয়া সস। তো সয়া সসটা না দিলেও ভালো লাগে না, তো তাই জন্য সয়া সসটাও দিয়ে নিচ্ছি। চাউমিন জিনিসটা এমন, যত কিছু দেবে তত ভালো টেস্ট হয়, যত জিনিস দেওয়া যায়। তো যেহেতু বাড়ির চাউমিন, আমি যতটা জিনিস আমার বাড়িতে রয়েছে ততটা দিয়েই করার চেষ্টা করলাম। তো দেখো সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো চাউমিন একটু পরেই নামিয়ে নেব। তো দেখো আমার চাউমিন হয়ে এসেছে প্রায়। তো তোমরা চাউমিন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর আমি যদি মানে এইভাবে বানাই, আমার একটু সময় লাগে, কারণ আমি তাড়াতাড়ি পারি না। তো দেখো আমাদের চাউমিন হয়ে গেছে নামানো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।